नमस्कार सुप्रिय दर्शकबृंद এই মুহূর্তে আজকের আবহাওয়ার সবথেকে বড় খবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্তমানে কিন্তু সকলেই চাতক পাখির মতো অপেক্ষা করছেন বৃষ্টিপাতের আশায় এবং অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের জেরে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী ৪৮ ঘন্টার মধ্যেই অস্থায়ীভাবে তৈরি ঘূর্ণাবর্তের জেরে পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আপনারা কিন্তু অনস্ক্রিন লাইভ দেখতেই পারছেন যে দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ প্রবেশ করেছে। এই বজ্রগর্ভ মেঘের জেরে আগামী কয়েক ঘন্টার মধ্যেই অস্বস্তিকর গরম থেকে মুক্তি দিয়ে প্রবল বৃষ্টিপাতে ভিজবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি মানুষ। সাময়িকভাবে বৃষ্টিপাতের জেরে তাপমাত্রার পারদ কমে আসলেও বৃষ্টিপাত কমার পরবর্তী মুহূর্ত থেকেই তাপমাত্রা কিন্তু সেই আগের মতোই চড়চড়িয়ে বাড়বে। তাই সকলের মনে একটাই প্রশ্ন যে কবে থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পাকাপাকিভাবে বর্ষার বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। আবহাওয়াবিদরা এই বিষয়ে জানিয়েছেন বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে মৌসুমী বায়ু কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, যার জেরে দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষার বৃষ্টিপাত দেখা যাচ্ছে না এবং অপরদিকে বর্তমানে উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অতি প্রবল মাত্রায় সক্রিয় রয়েছে। এর ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে চলেছে। তো দর্শক বৃন্দরা, আমরা কিন্তু এখন দেখে নেব আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তারই পাশাপাশি আমরা দেখে নেব আগামীকাল কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পাশাপাশি তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। বিশেষ করে কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আবহাওয়া দপ্তর কি কি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনার জেলার আবহাওয়া বর্তমানে ঠিক কেমন রয়েছে তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনার জেলার আবহাওয়ার খবর আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই সঠিক সময়ে পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক। আমরা কিন্তু এখন উইন্ডির লাইভ স্ক্রিনে দেখতেই পারছি আজ দক্ষিণবঙ্গের গঙ্গাসাগর, তারই পাশাপাশি জলেশ্বর, বালাসোর, হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর এই প্রত্যেকটি জায়গাতেই কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। বিশেষ করে কলকাতায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন আজ কিন্তু দক্ষিণবঙ্গের এইসব অঞ্চলগুলিতে বৃষ্টিপাত কিন্তু অস্থায়ীভাবে হবে, অর্থাৎ একটানা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে না। এবং ওপরের দিকে দেখতে গেলে আজ কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে কৃষ্ণনগর, কাটোয়া, বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বেহরমপুর, আজিমগঞ্জ, তারই পাশাপাশি জঙ্গিপুর, রামপুরহাট, দুমকা, আমরাপাড়া, এরই পাশাপাশি হাসদা, নিচের দিকে দেখতে গেলে সিউড়ি, দুর্গাপুরের কিছু কিছু জায়গা, ধানবাদ, এরই পাশাপাশি আমরা দেখতেই পারছি যে জামশেদপুর, বাদাম পাহাড় এইসব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পুরুলিয়া, বাঁকুড়া এই সব জায়গাগুলিতে। ওপরের দিকে লক্ষ্য করলে আমরা কিন্তু দেখতেই পারছি যে আজ কিন্তু মালদাতে বৃষ্টিপাতের প্রবল পূর্বাভাস রয়েছে। এছাড়া নৈহাটিতে বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা রয়েছে। আপনাদের সকলকে বারবার জানিয়ে রাখি দক্ষিণবঙ্গে কিন্তু আজ বৃষ্টিপাত চললেও একটানা কিন্তু কয়েক ঘন্টা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না। বৃষ্টিপাত হলেও তা কিন্তু কিছুক্ষণের মধ্যেই থেমে যাবে। উত্তরের জেলাগুলির দিকে লক্ষ্য করলে আজ কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এইসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাত কিন্তু ছিটেফোঁটা ভাবে লক্ষ্য করা যেতে পারে। বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং এবং গ্যাংটকে। আসামের দিকে লক্ষ্য করলে আজ কিন্তু গোলপাড়া, তুরা, শিলং, হোজাই, তেজপুর, জোরহাট এইসব জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এবং বাংলাদেশের দিকে লক্ষ্য করলে আজ কিন্তু রংপুর,
কালাই, মদন, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এইসব অঞ্চলে হবে বৃষ্টিপাত। বিশেষ করে রাজশাহী এবং মেহেরপুরে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা। খুলনার পাশাপাশি আজ কিন্তু বৃষ্টিপাত হবে শাইলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, শ্যামনগর, মাঠবাড়িয়া, কালাপাড়া, লালমোহনে। উপকূলবর্তী জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে কিন্তু বইবে ঝড়ো দমকা হাওয়া, যার জেরে বৃষ্টিপাতের দাপট কিন্তু ভালোই লক্ষ্য করা যাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু আজকের আবহাওয়ার খবর দেখেই নিলাম। এখন আমরা দেখে নেব যে আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে চলেছে। আগামীকালের দিকে লক্ষ্য করলে আমরা কিন্তু দেখতেই পারছি দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। তারই পাশাপাশি বঙ্গোপসাগর থেকে হালকা পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, যার জেরে দক্ষিণবঙ্গে কিন্তু আগামীকাল অস্বস্তিকর ভ্যাপসা গরম আরও বেশি পরিমাণে বাড়তে চলেছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গের মালদাতে কিন্তু রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এইসব অঞ্চলে দিনের বেলাতে আকাশ পরিষ্কার থাকলেও রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং ও গ্যাংটকে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামীকাল গোলপাড়া, গুয়াহাটি, বোকো, বংশী, ধুবড়ি, বঙ্গাইগাঁও, পাঠশালা, খারুপেটিয়া, মাঝভাত, তেজপুর, নওগাঁও এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দিকে লক্ষ্য করলে কাল কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে রংপুর, দিনাজপুর, চার রাজীপুর, গোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, রাজশাহী, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মদন, বিশম্বপুর এবং সিলেটে। এইসব অঞ্চলগুলিতে কিন্তু অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবে। বিশেষ করে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা রয়েছে মহাদেবপুরে। তো দর্শক বৃন্দরা, এই ছিল আজকের আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ খবরের আপডেট। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।